আর বন্ধুরা, আজকে একটা নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি, দেখতে থাকো। সবাই তো এঁচোড় অনেকভাবে খেয়েছো, আজকে আমি একটা এঁচোড়ের রেসিপি কিন্তু একদমই অন্যরকম তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। প্রথমে এঁচোড়গুলোকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি, কেটে নুন দিয়ে আর জল দিয়ে এটাকে আমি বয়েল করে নেবো। আর যদি তোমরা ভাবো যে প্রেশার কুকারে না দিয়ে এমনি ভাপিয়ে নেবে কচি হলে, সেটাও করতে পারো। আমি কিন্তু গরম জলে বয়েল করে নিচ্ছি। প্রেশার কুকারে দিয়ে এটাকে আমি আলু দিয়ে আর এর মধ্যে নুন দিয়েছি, দুটো ছোট্ট ছোট আলু দুটো দিয়েছি। প্রেশার কুকারে নুন আর হলুদ এই দুটো দিয়ে আমি ভালো করে এটাকে সিটি মেরে একটু গলিয়ে নেব। তারপর এটাকে জল ঝরাতে দিয়ে দেবো। জল ঝরে গেলে গরম গরম অবস্থাতেই কিন্তু এটাকে ম্যাশ করে নিতে হবে, তা না হলে এটা কিন্তু আলু গলে গেছে কিন্তু এঁচোড়টা একটু শক্ত থাকে, এঁচোড়টাকে হাতে করা যাবে না। সেই জন্য আমি এটাকে ম্যাশ করে নেব। করে নিয়ে তোমাদের সামনে নিয়ে আসছি, দেখতেই পাবে। প্রচণ্ড গরম, হাত দিতেই পাচ্ছি না। যাই হোক, আমি এটা দিয়ে ভালো করে আগে ম্যাশ করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। একটু জলও রয়েছে, জলটা গরম গরম করছি বলে জলটা বেশি ঝরাইনি, তাহলে ম্যাশ করতে একটু সুবিধে হবে। এবার আমি এটাকে হাত দিয়ে চটকে নেব। হাতে চটকে নিয়ে তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী করলাম। তাহলে তোমরা দেখতে থাকো। আর আমি এটাকে নিয়ে রেডি করে চলে আসছি একদম শেষে। বেশ অনেকটা টাইমই কিন্তু এটাকে পিষে এটাকে একদম মিহি মতো করে নেব। এবার এটাকে হাত দিয়ে চটকাতে হবে। এবার একটু ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমি এই যে হাত দিয়ে চটকে এবার আমি এটাকে কী কী দিচ্ছি সেটা একবার দেখে নাও। হলুদ গুঁড়ো একই চামচের সমস্ত গুঁড়োগুলো নিয়েছি। জিরে গুঁড়ো, এটা হচ্ছে ধনে গুঁড়ো, আর নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, দুটোই নেব, একটু কালারের জন্য আর একটু ঝাল হওয়ার জন্য। আর এটা হচ্ছে গরম মশলা, ছোট চামচের হাফ চামচ মতো গরম মশলা নিয়ে যেহেতু নিরামিষ, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু দিয়ে দিয়েছি ভালো করে। এবার নুন দিয়ে চটকে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু দিয়ে। আর যেহেতু নিরামিষ একটু চিনি তো এতে দিতেই হবে, না হলে টেস্টটা তো হবে না। দেখে নিলে তো কী কী সব আমি মশলা দিয়েছি, ঘরে থাকা সমস্ত মশলা দিয়েই তোমাদের হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, হাফ কাপের মতো বেসন। তোমরা চাইলে ময়দাও ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি এর মধ্যে বেসন দিয়েছি, যেহেতু এটা একটু টাইট করার জন্য। ময়দা, আটা, বেসন যেটা ইচ্ছা তোমরা দিতে পারো, আমি কিন্তু এর মধ্যে বেসন ইউজ করেছি। সব কিছু দিয়ে এবার আমি একটু সর্ষের তেল, কেউ সাদা তেল, যেটা ইচ্ছে দিতে পারো। আমি কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি, 1 চামচের মতো সাদা তেল দিয়ে এবার এটাকে মেখে নেব। তাতে কি হবে, ভাজাটা কিন্তু যখন ভাজবো শেপ দিয়ে, তখন কিন্তু একদম ঠিকঠাক থাকবে, ভেঙে যাবে না। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, এবার আমি শেপটা দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। হাতের মধ্যে নিয়ে এইরকম করে মাছের শেপে করে নেব। দেখে মনে হবে মাছের পেটির মতো। এটাকে আমি মাছের শেপের মতো করে গড়ে নিয়েছি। এবার আমি এক এক করে সবটা গড়ে তোমাদেরকে একবার দেখাবো কেমন হয়েছে। আমি একটা থালার মধ্যে কিন্তু একটা একটা করে শেপ দিয়ে আমি রাখছি। তারপর এগুলোকে গরম তেলে ভালো করে ভাজতে হবে। তবে কড়াতে যখন তোমরা তেলটা দেবে, তেলটা কিন্তু খুব ভালো গরম হতে হবে। হালকা কাঁচা তেলে দিলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছ কি সুন্দর কড়া হয়ে গেছে, দেখতে পুরো মাছের মতোই লাগছে। কড়াতে তো তেল বসিয়ে দিয়েছি, তেল কিন্তু খুব গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব। প্রথমে একটা ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি সব ভেজে নেব একসাথে। কেমন হচ্ছে সেটা একবার তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ তেলটা খুব গরম হয়ে গেছে। তারপর কিন্তু আমি
এটা ভাজছি। দেখে কেউ বুঝতেই পারবে না যে তোমরা নিরামিষ কি এটা মাছ। যখন কাউকে খেতে দেবে নিরামিষ মাছ বললে সবাই অবাকই হয়ে যাবে, এটা কি রেসিপি তুমি তৈরি করলে। দেখো ভাজার পর মনে হচ্ছে তো যে কোনো মাছের পেটি আমি ভেজেছি, একদম মাছের শেপে। দেখতে কিন্তু অপূর্ব হয়েছিল, সামনে থেকে দেখলে বুঝতে পারতে যে কত সুন্দর হয়েছে। ক্যামেরাতে যতটা দেখতে পাচ্ছ সামনে কিন্তু অপূর্ব দেখতে হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। নিরামিষের দিনে একদিন তোমরা কিন্তু এটা বানিয়ে খেতেই পারো। আমি এবার দুটো করে ভেজে নেব, যেহেতু একটু বড় শেপ করেছি সেই জন্য তেলটাও তো অনেকটা দিতে হবে, সেই জন্য আমি দুটো দুটো করে ভেজে নেব। আমার সব ভাজা হয়ে গেলে তারপরে আমি কি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো তাদেরকে অনুরোধ করব একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে যাবে। তোমাদের একটা কমেন্টের আশায় থাকি, কেননা একটা কমেন্ট পড়ে যখন ভালো লাগে মনে হয় যেন দ্বিতীয়বার আর একটা ভিডিও করি। কেননা একটা কমেন্টে যে তোমরা ভালো ভালো কথাগুলো লেখো সেগুলো থেকে একটুখানি মনে হয় যেন হয়তো পারছি এগোতে। সেই জন্যই তোমাদেরকে বলা, একটা ছোট্ট কমেন্ট রেখে যেও যাতে আমি আবার দ্বিতীয় ভিডিওটা করার উৎসাহ পাই। তাহলে এবার এক এক করে ভাজা শুরু হয়ে গেছে, আমার মোটামুটি ভাজা কমপ্লিট। দেখিয়ে দিচ্ছি থালা ভর্তি করে আমি কিন্তু নিরামিষ মাছ ভেজে ফেলেছি। দেখে বুঝতে পারছো কেউ যে এটা মাছ না নিরামিষ? এত সুন্দর লাগছিল দেখতে কি বলবো। যাই হোক, এবার আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। নিরামিষ মশলার মধ্যে যা যা দেওয়া হয় সেটাই দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা, আর টমেটো তো দেবই। টমেটোটা দিয়ে প্রথমে একটু গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ গোটা জিরে, গোটা গরম মশলা আর টমেটো এই দিলাম আমি ওই যে তেলটা বেঁচেছিল ওই তেলটার মধ্যে। ভালো করে এটাকে নেড়ে চেড়ে এটাকে একটুখানি যখন নরম হয়ে যাবে টমেটোটা তখন আমি মশলাটা দিয়ে দেবো। এবার আমি মশলাটা দিয়ে এবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু জল দিতে হবে। শুকনো মশলা যেহেতু দিয়েছি একটু জল না দিলে পুড়ে যেতে পারে, সেই জন্য সামান্য জল দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে কষতে হবে যতক্ষণ না টমেটোটা একদম মিশে যায়। গ্রেভিটা চাইলে তোমরা বেশি করে ঝোল করতেও পারো, আবার গা মাখাও করতে পারো, যে যেরকম চাইবে সেরকম করতে পারো। এবার আমি মশলাটাকে বেশ ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে, ততক্ষণ কিন্তু আমি এটা কষবো। কষতে কষতে আমি সামান্য নুন এর মধ্যে দিয়ে দেবো, অ্যাড করে দেবো। নুনটা দিয়ে কষানোর পরে কিন্তু তেলটা ভালো বেরোবে আর তা দেখতেও ভালো লাগবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে নুন দেওয়ার ফলে। এবার তোমরা কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিতেও পারো নাও দিতে পারো, সেটা যার যার ব্যাপার, কিন্তু একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর যদি জিরেটা ফোড়ন দাও এর কিন্তু নিরামিষের টেস্টটা খুব ভালো হয়। সেই জন্যই তোমাদেরকে আমি বলে দিলাম, হয়তো অনেকে ঝাল কম খাও শুকনো লঙ্কাটা নাও দিতে পারো। কেউ চাইলে আদা বাটা দিতে পারো, আমি আদাটা এখানে ইউজ করিনি। সমস্ত মশলা কষানো হয়ে যাওয়ার পর এবার একটু চিনি দিয়ে দেবো। কষানোর সময় চিনি দিলে কালার কিন্তু ভালো আসে, এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। যখন কষানো হবে তখন তোমরা এর মধ্যে দিয়ে দেবে একটু চিনি, তাতে কি হবে কালারটা খুব সুন্দর আসবে। যাই হোক, আমার কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। গরম জল ইউজ করছি, তোমরা একটু সামান্য গরম জল ইউজ করো, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা, খেতেও ভালো হবে। এবার কিছুক্ষণ ফুটতে দেব জলটা, যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে ততক্ষণ আমি মাছের ওই পিসগুলো ভেজে দেবো না। এটা নিরামিষ মাছ, যেহেতু আমি এটা দেখতেই পেয়েছো হেডিংয়ে যেটা আমি লিখেছি নিরামিষ মাছ, সেই জন্য এটাকে আমি মাছ বলছি। নিরামিষ মাছগুলো কিন্তু এবার আমি এক এক করে ফোটার পরে ঝোলে দিয়ে দেবো। এবার দেখো কালারটা কি সুন্দর এসছে, দেখে মনে হচ্ছে মাছের ঝোল, এত সুন্দর কালারটা এসছে। আমি এবার সমস্ত দিয়ে 2 মিনিটের মতো ফোটালেই হয়ে যাবে, যেহেতু আমার এগুলো সেদ্ধ করাই ছিল, বেশিক্ষণ ফোটাবার কোনো দরকার নেই। এবার আমি এটাকে 2 থেকে 4 মিনিট ভালো করে একটু ফুটে গেলেই তারপর আমি নামিয়ে নেব। গ্রেভিটা এর মধ্যে যখন টেনে নেবে তারপর আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। কালারটা দেখো, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেতেই পারো।
এই রকম নিরামিষ মাছের ঝোল নিরামিষের দিনে খুবই ভালো হয়। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, বেল আইকনটা অল করে রেখো যাতে নেক্সট ভিডিওটা তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। সেই জন্য বেল আইকনটা অবশ্যই অল করে রেখো। আর কার কার ভালো লেগেছে আমার এই নিরামিষ মাছের রেসিপি সেটা একবার কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও। তাহলে একবার তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখো দেখে কি মনে হচ্ছে, এটা মনে হচ্ছে তো এক পিস মাছ। এবার ভাতের সাথে আমি সার্ভ করব। আর যেটা আমি সাজিয়েছি প্লেটে সেটাও একবার দেখিয়ে দিই তোমাদের। টাটা, বাই বাই।